বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা। স্থানীয় সময় সকাল 7টা নাগাদ চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঝড়। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। মোরার তাণ্ডবে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে হাজারেরও বেশি কাঁচা বাড়ি। চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে। মোরার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের আশেপাশের দ্বীপে স্বাভাবিকের থেকে 4-5 ফিটের বেশি জলোচ্ছ্বাস হয়েছে। গোটা বাংলাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম এবং কক্সবাজারে লঞ্চ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মোরার প্রভাবে কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মোরার জন্য কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কেরালে ঢুকে পড়েছে বর্ষা। নির্দিষ্ট সময়ে দুদিন আগে কেরালে মৌসুমী বায়ু ঢুকে পড়ায় মোরাকে বর্ষার অগ্রদূত বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মোরার প্রভাবে কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ, যদিও কিছুটা হলেও রৌদ্রজল আকাশে দেখাও পাওয়া গিয়েছে কিছুক্ষণ আগেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মোরার জন্য কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ কেরালে ঢুকে পড়ার কথা রয়েছে বর্ষার। নির্দিষ্ট সময়ে দুদিন আগেই কেরালে ঢুকে পড়ছে বর্ষা এবং তার ফলে এই মোরাকে বর্ষার অগ্রদূত বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, দক্ষিণবঙ্গে মোরার প্রভাবে কি কি সতর্কতা জারি করা হয়েছে? অনুষ্ঠান সেটা বলে রাখি, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় নামখানা, সাগর, কাকদ্বীপ এবং পাথর প্রতিমা কোস্টাল এরিয়াতে এই যে মরার প্রভাব পড়তে পারে সেই সম্ভাবনা দেখে কিন্তু প্রশাসনিক ভাবে একটা বৈঠক হয়। গতকাল রাত্রের মধ্যেই প্রশাসনিক বৈঠক করে এবং আজ সকাল থেকে তারা বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে জানানো হয়। মূলত এখন সেভাবে আবহাওয়া কিছু তার এই প্রভাব এখন সেভাবে পড়েনি, ফলে কিন্তু তাদের যে তৎপরতা সেটা কিন্তু তাদের সময় সাপেক্ষের উপরে নির্ভর করবে। এবং মৎস্যজীবী সংগঠনের সঙ্গে আমরা যেভাবে কথা বলতে জানতে পেরেছি, তারা জানিয়েছে যে এই সময় আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় না। মূলত সরকারিভাবে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের যে মাছ ধরা নিষেধ থাকে। ফলে কিন্তু আবহাওয়া যতই খারাপ হোক না কেন, তাদের কাছে আশঙ্কা থাকলেও কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মাছ ধরতে যাচ্ছে না। সব তারা কিনারাই আছে ট্রলার নিয়ে এবং ট্রলারে কাজকর্ম করছে। এছাড়া তারা প্রশাসনিকভাবে যেটুকুনি তারা সূত্রে জানতে পারছি সেটা হচ্ছে যে বিশেষ করে সাগরের একটি অংশ এবং নামখানার বকখালিতে অংশ, এই উপকূলবর্তীতে এলাকাতে এই ঝড় যদি আছড়ে পড়ে ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি হবে। ফলে কিন্তু এখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যদের শুরু করে সবাইকে নিয়ে ইউনিট বৈঠকের মাধ্যমে তাদের কিন্তু জানানো হয়েছে এবং যাতে যদি এই ঝড় আছড়ে পড়ে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে মোকাবিলা করার জন্য তার কিন্তু যথেষ্ট তৎপরতা। এবং প্রশাসন যেটা আরেকটি জিনিস জানাচ্ছে যে আমরা যদি আবহাওয়া যদি সেরকম হয়, খারাপ হয়, আজকে রাতে সেভাবে উপকূলবর্তী এলাকায় নজরদারি রাখা হবে। অনেক ধন্যবাদ তোমাকে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যে বিবিধ সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল থেকে আবহাওয়ার কি পরিস্থিতি সেখানে? দেখো, আবহাওয়া যথেষ্ট ভালো থাকলেও এবং রোদ রয়েছে এখানে, তবে কাল থেকেই সতর্ক জারি করা হয়েছে, মাইকিং চলছে। দীঘা, শঙ্করপুর, চাঁদপুর, তাজপুর এইসব এলাকায় যথেষ্ট পর্যটক এখন রয়েছে। এখন মরশুম চলছে, পর্যটকদের আসার, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, যার কারণে সমুদ্রে এখন আর নামতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বেশ কিছু পর্যটক নিউ দীঘাতে নেমে স্নান করছিলেন, কিন্তু এখন আর তেমন নামতে দেওয়া হচ্ছে না, নুলিয়া লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওয়েদার ভালো থাকলেও জানিয়ে রাখি যে সমুদ্রে ঢেউ অন্য কথা বলছে, যেটা অন্যান্য দিনের তুলনায় আজকে সচরাচর যে ঢেউ থাকে, কিন্তু দীঘার উপর বা এইসব উপকূলবর্তী এলাকায় যে ওয়েদার রয়েছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ঢেউ
অন্য কথা বলছে এই কারণে, যেটা সমুদ্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে মাঝ সমুদ্রের দিকে মৎস্যজীবীদের পক্ষ থেকে খবর পাওয়া যাচ্ছে যে যথেষ্ট মেঘ দেখা দিয়েছে এবং আবহাওয়া ওখানে যথেষ্ট প্রতিকূলে নয় এমনটা তারা মনে করছেন এবং তারা ফিরতেও শুরু করেছেন। এখান থেকে মেসেজও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, মৎস্যজীবীরা যাতে সমুদ্র থেকে তাড়াতাড়ি ফেরত আসেন। বিকেলের দিকে যথেষ্ট আবহাওয়া খারাপ হতে পারে এমনটাও জানাচ্ছেন পরিবেশবিদ বা আবহাওয়া দপ্তর। ধন্যবাদ কিরণ।